হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির করলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনার সামনে এমন একটা এয়ারড্রপ শেয়ার করব যে এয়ারড্রপটা অলরেডি একবার পেমেন্ট করছে। হ্যাঁ, এই এয়ারড্রপের একটা ফার্স্ট রাউন্ড ছিল, যে এই রাউন্ডটা আমরা শেয়ার করছিলাম এবং সেখান থেকে আমরা প্রায় $19 মতো প্রফিটও করতে পারছি। এবং সেই এয়ারড্রপেরই এখন সেকেন্ড রাউন্ড চলতেছে। তাই সবার কাছে অনুরোধ থাকবে এই অফারটা কেউ মিস করবেন না, কারণ এটা থেকে অলরেডি আমাদের পেমেন্ট করছে। তাই আমরা বলতে পারি এটা 100% রিয়েল একটা অফার। তো আমি ভিডিওর ফার্স্টে আপনাদেরকে এখানে পেমেন্ট প্রুফটা দেখে দিতে যাচ্ছি। এখানে যে এয়ারড্রপের পোস্টটা আছে, এয়ারড্রপ পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে ফার্স্ট রাউন্ড পেমেন্ট প্রুফ। তো সিম্পলি এখানে লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এখানে ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু আমরা এই টোকেনটা রিসিভ করছিলাম, যেটার মূল্য ছিল প্রায় $19 মতো। তো যাই হোক, অফারটা কেউ আপনারা মিস করবেন না। আমি এই ভিডিওতে A to Z আপনাদের দেখিয়ে দেবো। অনেকে হয়তো ভাবতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অফারে জয়েন হয়ে যায়। ভাই, এতটাও ইজি না। এই এয়ারড্রপের মধ্যে কয়েকটা টাস্ক আছে একটু ক্রিটিক্যাল, যে কারণে আসলে ভিডিওটা তৈরি করা। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দেখার পরে এয়ারড্রপটাতে জয়েন করার চেষ্টা করবেন। কেউ অলরেডি জয়েন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, টাস্কগুলো মিলিয়ে নেন আমি যেভাবে দেখাচ্ছি এবং আপনি যেভাবে করছেন দুইটা সেম কিনা। আর আপনারা যারা নতুন আছেন, এয়ারড্রপ কী বা এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয় এই বিষয়টা জানেন না, তাদের জন্য আমাদের নতুন একটা ভিডিও তৈরি করা আছে, যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওতে দেখানো আছে এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয়, কীভাবে এয়ারড্রপ থেকে পেমেন্ট রিসিভ করতে হয়, কীভাবে এয়ারড্রপ থেকে পেমেন্ট রিসিভ করার পর ওই টাকাটাকে আপনি বিকাশ, নগদ, রকেটে রূপান্তরিত করতে পারেন। A to Z এই ভিডিওতে দেখানো আছে। তাই সবার কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা মিস করছেন অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, এখন মেইন টপিকের মধ্যে আসি। এই এয়ারড্রপের যে পোস্টটা আছে এই পোস্টের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সিম্পলি আপনার লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটা আপনার সামনে ওপেন হবে। তো সিম্পলি এই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা আছে জয়েন নাও, তার পাশে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। সিম্পলি আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদেরকে এই বোটের মধ্যে নিয়ে আসবে। এই বোটের মধ্যে আসলে একদম নিচে দেখতে পাবেন আপনারা স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশন ক্লিক করার পর এরকম একটা ক্যাপচা আসবে। এখানে হয়তো বা আপনাকে প্লাস বা মাইনাস করে অ্যান্সারটা বলতে বলবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা দিয়ে দিলে আপনার ক্যাপচাটা কমপ্লিট হয়ে যাবে। তো ক্যাপচাটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পারেন বেশ কিছু টাস্ক আপনাকে দেওয়া হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন জয়েন টেলিগ্রাম গ্রুপ। সিম্পলি গ্রুপে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তারপর এখানে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি চ্যানেলে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এতটুকু হচ্ছে টেলিগ্রামের কাজ। তারপর এখানে তারা বলতেছে তাদের টুইটারে ফলো করার জন্য সিম্পলি এখানে টুইটার অপশন ক্লিক করে তাদের টুইটার পেজটা আপনারা ফলো করে দেবেন। তারপর হচ্ছে তাদের যে পিন পোস্ট আছে সেটাকে আপনারা ট্যাগ করে দেবেন। তারপর এখানে কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো আসলে অপশনাল। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অপশনাল টাস্ক। তো আপনি যদি চান এই টাস্কগুলোকে আপনি স্কিপ করতে পারেন, বাট আমি বলবো স্কিপ করার দরকার নাই। কীভাবে আপনারা টাস্কগুলো করবেন A to Z আমি দেখিয়ে দেবো। মূলত এই টাস্কগুলোর জন্য ভিডিওটা তৈরি করা, কারণ আজকে হয়তো এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারতেছেন। কালকে হয়তো অন্য একটা এয়ারড্রপের মধ্যে এই টাস্ক আসবে, তখন আপনি কী করবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই টাস্কগুলো করবেন এবং কীভাবে করতে হয় এই জিনিসটা অবশ্যই শিখে নেবেন। তো দেখেন এখানে আমাদের কি বলতেছে, এখানে তারা বলছে ভোট গুড ফর আস অন কয়েন গেকো, অর্থাৎ কয়েন গেকোর মধ্যে তাদের যে টোকেনটাকে আছে এটাকে তাদের গুড ভোট দিতে বলতেছে। তো এখানে এবং তারা বলছে টেক এ স্ক্রিনশট, ভোট দেওয়ার পর একটা স্ক্রিনশট নিতে বলতেছে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ভোট দেবো এবং স্ক্রিনশটটা নেব। সিম্পলি এখান থেকে আমি কয়েন গেকোর উপর ক্লিক করে দিচ্ছি। তারপর পেজটা আমি ওপেন করতেছি। কয়েন গেকোতে আসার পর দেখতে পাচ্ছেন তাদের টোকেনটা এখানে শো করতেছে। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে গুড একটা অপশন থাকবে। আমি অলরেডি কিন্তু এটা ভোট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর ভোটেড গুড, অর্থাৎ আমার এখানে কিন্তু অলরেডি ভোট করা কমপ্লিট। আপনাদের কিন্তু এরকম থাকবে না, আপনাদের এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে ব্যাড। তো আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে গুড অপশনে ক্লিক করে দেবেন। গুড অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের এখন একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখানে একটা বোঝার বিষয় আছে, আমরা চাইলে কিন্তু এইভাবে স্ক্রিনশট নিতে পারি, বাট এইভাবে স্ক্রিনশট নিলে কিন্তু স্ক্রিনশটটা রিজেক্ট হতে পারে। কেন রিজেক্ট হতে পারে? কারণ এরকম স্ক্রিনশট নিলে তারা বুঝবে কীভাবে যে এটা আসলে এই টোকেনের স্ক্রিনশট। এটা তো হতে পারে যে অন্য একটা টোকেনের স্ক্রিনশট আমি নিয়েছি, কারণ এখানে টোকেনের নামটা কিন্তু শো করতেছে না। তো এই কারণে আমি কী করবো, এই পেজটাকে আমি ডেস্কটপ মোড করে নেব যাতে ফুল স্ক্রিন হয় এবং দেখা গেছে আমি সব ইনফরমেশন একটা স্ক্রিনের মধ্যে শো করে। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড করার পরে কিন্তু ফুল স্ক্রিনের মধ্যে আমার দেখা গেছে টোকেনের নাম এবং নিচে যে আমি ভোট করছি সেটা কিন্তু ভালো মতো শো করতেছে। তো এটা শো করার পর সিম্পলি আমি এখান থেকে কী করবো, একটা স্ক্রিনশট নিয়ে নেব। একটা স্ক্রিনশট নিলে কিন্তু আমার কয়েন গেকোর টাস্কটা কিন্তু কমপ্লিট। আমি আবার বোটের মধ্যে চলে যাই, দেখি আমাকে সেকেন্ড কি টাস্ক দিছে। সেকেন্ড টাস্কে তারা বলতেছে অ্যাড নিউ ইউনো টু ফেভারিট, অর্থাৎ ফেভারিটের মধ্যে অ্যাড করতে বলতেছে ডেস্ক টুলের মধ্যে। সিম্পলি ডেস্ক টুল অপশনে ক্লিক করব, তারপর ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডেস্ক টুলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্টারের একটা কিন্তু আইকন আছে। সিম্পলি আপনার এখান থেকে গ্রিন যে স্টার আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করে দেবেন। এই আইকনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফেভারিটের যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে কিন্তু নিউ ইনো নামক কিন্তু টোকেনটা এখানে ফেভারিটে অ্যাড হয়ে গেছে। সিম্পলি তারপর এখান থেকে আমরা আরেকটা স্ক্রিনশট নেব, তাহলে কিন্তু আমার এটার কিন্তু টাস্ক কিন্তু মোটামুটি কমপ্লিট।
তারপর দেখতে পাচ্ছেন এখানে তারা বলতে তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং এয়ারড্রপ রিলেটেড তাদের যে ইউটিউব ভিডিও আছে সেটাকে শেয়ার করার জন্য। তো সিম্পলি এই টাস্কগুলো আপনারা প্রত্যেকেই পারবেন। তারপর যদি না পারেন আমাদের সাপোর্ট গ্রুপে আমাকে নক করবেন, আমি সেটা সাপোর্ট গ্রুপে আপনাদের দেখিয়ে দেবো। তারপর এখানে তারা বলতে তাদের প্রোমোটারের টুইটার পেজটা ফলো করার জন্য এবং এয়ারড্রপ রিলেটেড তাদের যে পোস্ট আছে সেই পোস্টটাকে রিটুইট করার জন্য। এটা মোটামুটি সিম্পল, আশা করি প্রত্যেকেই পারবেন। তারপর এখানে তাদের প্রোমোটার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলতেছে, এটা তো অলরেডি আমি জয়েন আছি। তো যাই হোক, তারপর নিচে থেকে স্ক্রল করি, এখানে আমি যে ইনফরমেশনগুলো বা টাস্কগুলো করলাম সেই ইনফরমেশনগুলো এখন সাবমিট করতে বলতে। তো সাবমিট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর ডিটেলস নামে একটা অপশন আছে। সিম্পলি আপনারা সাবমিট ইউর ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট ইউর ডিটেলস অপশনে ক্লিক করলে আপনার কাছে আপনার ইমেল আইডিটা জানতে যাবে। সিম্পলি আপনি আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপর তারা বলতেছে যে আপনার টুইটার ইউজার নেম দেওয়ার জন্য। তো এখানে সিম্পলি আপনাদের টুইটারের যে ইউজার নেম আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখন তারা বলতেছে যে আপনি কয়েন গেকোতে যে তাদের ভোট করছেন সেই ভোটের প্রমাণ দেন। প্রমাণস্বরূপ কিন্তু আপনি সরাসরি যদি চান যে স্ক্রিনশটটা আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন না, কারণ আপনাকে এখানে তারা বলতেছে আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেটা একটা ওয়েবসাইটের মধ্যে আপলোড করার জন্য এবং ওই স্ক্রিনশটের একটা ইউআরএল বা লিঙ্ক তৈরি করার জন্য। তারপর ওই লিঙ্কটা আপনাদেরকে এই ভোটের মধ্যে দিতে হবে। এটা কিভাবে করবেন আমি A to Z আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তার একটা ওয়েবসাইটের নাম এখানে কিন্তু অলরেডি বলে দিছে। তো এখানে যে লেখাটা আছে IMGBB, এই লেখাটার উপর আপনার ক্লিক করে দেবেন, তারপর সিম্পলি ওপেন। তো এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আপনি স্ক্রিনশটকে লিঙ্কে পরিণত করতে পারবেন। সেটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটের মধ্যে আসলে এরকম একটা ইন্টারফেস থাকবে। যদি অন্যরকম কিছু থাকে একদম উপরে যে তাদের IMGBB যে লেখাটা আছে বা আইকনটা আছে, এই আইকনটা আপনি ক্লিক করে দেবেন, তাহলে তাদের হোম পেজ মানে এই পেজের মধ্যে আসবে। তো এই পেজের মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে স্টার্ট আপলোডিং। সিম্পলি আপনার এখান থেকে স্টার্ট আপলোডিং অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফাইল ম্যানেজার সিলেক্ট করে সিম্পলি আপনি যে স্ক্রিনশটটা নিচ্ছেন স্ক্রিনশটটার উপর ক্লিক করে দেবেন। স্ক্রিনশটটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশটটা নিচ্ছি সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর সিম্পলি এখান থেকে কোনো অপশন চেঞ্জ করার প্রয়োজন নাই, আপলোড অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করলে দেখবেন যে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি যে পিকচারটা নিছেন বা স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমার স্ক্রিনশটটা এখানে আপলোড করা কমপ্লিট, এবং এটা আপলোড কমপ্লিট হওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আমাকে একটা লিঙ্ক দিছে, যেটা আমাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এবং তার পাশে কপি লেখা আছে। তো আমি কপি লেখার উপর ক্লিক করে দিই। তারপর যদি আমি এখান থেকে ক্রস করে দিই, আপনি যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা আমি দিয়ে দিছি। এই লিঙ্কের উপর যদি কেউ এখন ক্লিক করে সে কিন্তু ইজিলি আমার স্ক্রিনশটটা দেখতে পারবে। দেখতে পাচ্ছেন লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনশটটা এখানে শো করতেছে। তো যাই হোক, এইটাই হচ্ছে আপনার স্ক্রিনশটকে লিঙ্কে রূপান্তরিত করার টেকনিক। তো নিচের দিকে যদি আসি সেই একই কাহিনী, তারা এখন আমাকে বলতেছে ডেস্ক টুলের মধ্যে যে আমি ভোট করছি সেটার স্ক্রিনশট এখানে দেওয়ার জন্য। তো একই প্রসেস, সেই ওয়েবসাইটের মধ্যে যাবেন IMGBB, তো সেখানে যাওয়ার পর আপনার ডেস্ক টুলের যে স্ক্রিনশট আছে সেটা ওখানে আপলোড করবেন। তারপর ওই আপলোড যে করছেন ওইটার লিঙ্ক যেটা দেবে আপনাকে, ওই লিঙ্কটা কপি করে আপনার ভোটের মধ্যে দিয়ে দিবেন। আর বাকি টাস্কগুলো সিম্পল। এখানে তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আপনার ইউটিউবের ইউজার নেম দিতে বলতেছে। সিম্পলি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউটিউবের ইউজার নেম কীভাবে খুঁজে বের করতে হয় এগুলো যদি না জানেন, আমি কিন্তু ভিডিওর ফার্স্টের দিকে একটা ভিডিও দেখাইছি যে এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয় A to Z। তো ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। ওই ভিডিওটার মধ্যে A to Z দেখানো আছে যে টুইটারে ইউজার নেম কীভাবে খুঁজে বের করতে হয়, তারপর টুইটার কীভাবে ট্যাগ করতে হয়, ইউটিউবের ইউজার নেম কীভাবে খুঁজে বের করতে হয়। তো ওইগুলো আপনার ওই ভিডিওটা দেখে নেবেন, আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। তো যাই হোক, তো নিচের দিকে আসবেন, সম্পূর্ণ এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপর একদম লাস্টের দিকে হচ্ছে আপনার Web20 অ্যাড্রেস চাবে। সিম্পলি আপনি যদি Web20 অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর একদম নিচে কমপ্লিট দ্য এয়ারড্রপ অপশন ক্লিক করলে কিন্তু আপনার এয়ারড্রপে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি টোটাল ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি। তারপর কিছু কিছু টাস্ক ছিল যে টাস্কগুলো একদমই ইজি, যেমন ইউটিউবের ইউজার নেম খোঁজা, তারপর টুইটারে কীভাবে রিটুইট করতে হয়। আশা করি এগুলো প্রত্যেকেই জানেন। তারপরে কেউ যদি এই জিনিসগুলো না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটার মধ্যে কিন্তু ইউটিউবের ইউজার নেম খোঁজা থেকে শুরু করে A to Z কিন্তু এই ভিডিওতে দেখানো আছে। তো যে বিষয়গুলো আমি মিস করছি বা আপনি জানেন না সেটা অবশ্যই এই ভিডিওতে একটু খুঁজে শিখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।